কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রতিটা মানুষের, প্রতিটা বান্দার, প্রতিটা নফসেরই জবাবদিহি করা লাগবে আল্লাহর কাছে। তাইলে বোঝা গেল এখানে আমরা যারা আছি, দুই সাইডে দুইজন হাজি সাহেব, হাজিউল হারামাইন বাইতুল্লাহর মেহমান, আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এইভাবে তার মনোনীত বান্দাদেরকে নিয়ে সুন্দর একটা এইভাবে আলোচনার আসর বসাইবেন। মারহাবা বলেন। ওই আসরে কেরাত, আজকের মাহফিলে দোয়ার অনুষ্ঠানে কে আগে কিন্তু সর্বপ্রথম কোরআনুল কারিমের তেলাওয়াত হয়েছে না ভাই? হয়েছে। ওই আসরে সর্বপ্রথম তেলাওয়াতকারীর দায়িত্ব পাবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারহাবাগণ। তাহলে এত নবী থাকতে দাউদ নবী কেন তেলাওয়াতের ভার পাইবেন? দাউদ নবী তেলাওয়াতের ভার এই জন্য পাবেন যে দাউদ নবী জবুর কিতাব যখন তেলাওয়াত শুরু করতেন, যখন তার উপর অর্পিত কিতাব তেলাওয়াত শুরু করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত এক মুখরিত হয়ে একবারে কাছে এসে মাথা নাড়া দিয়ে তার পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি ধপাস করে সম্মুখে পড়ে তেলাওয়াত শুনতেন, এত মুখরিত হতেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমার ভাইরা, তাহলে ওই কিতাবগুলো হলো বাইন্ডিং করা কিতাব, গোত্রভিত্তিক নবী, গোত্রভিত্তিক কিতাব। আর একটা মাত্র কিতাব, একটা মাত্র সারা জাহানের নবী, সেটা হলো রহমাতাল লিল আলামিন, আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর তার উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব হলো কুরআনুল কারীম। এটা সারা জাহানের মানুষের হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো হক এবং সত্য, হক এবং বাতিল নির্ণয়ের কিতাব। এটা অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কিতাব। এটা হলো সারা জাহানের মানুষের কিতাব। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপনার নবী কি কোনো এলাকার নবী, কোনো গোত্রের নবী না, তিনি হলেন সারা জাহানের রহমতের নবী। তো আমার ভাইরা, আসুন প্রতিটা মানুষকে আল্লাহর জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া জবাব দিয়ে, আল্লাহর প্রশ্নের সম্মুখীন হয়ে জবাব দিয়ে আমরা কেউ পার হতে পারবো? খুব ভালো করে বুঝা বলবেন, পারবো? কোন মৌলবী, কোনো হাজি, মানুষের কথা বাদ দিলাম, কোনো গাজী, কোনো নেতা, কোনো ল্যাংটপতি, কোনো কোটিপতি, এক কথা কারো ক্ষমতা নাই। কারণ আল্লাহর সম্মুখে যখন আমি আপনি দাঁড়াবো, তখন এই গালের গোশতগুলো, ঠোঁটগুলো দেখবেন, রাগান্বিত মানুষ যখন রাগ করে ঠোঁট কিন্তু থরথর করে নড়ে, শরীরের গোশত কিন্তু নড়ে। আল্লাহর সম্মুখে দাঁড়ানোর পরে এই শরীরের পুরোতের গোশতগুলো থরথর করে কাঁপতে থাকবে। তো আমার ভাইরা, এমন একটা কঠিন বিভীষিকা ময়দান, ইন্নামা আনতি গদাবি, ওই দিনের কথা সারা রাত বর্ণনা করে আপনাকে আমাকে বোঝানো সম্ভব না, কোনো বোঝানোকারী বর্ণনাকারীকে বোঝানো সম্ভব না। এটা হলো এমন একটা ভয়াবহ দিন। আর এই দিন হলো আখিরাতের দিন, সেটা হলো আমাদের সামনে। এই দিনের চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকার, রাখার দরকার আছে না নাই? আছে। আমার ভাইরা, মন খারাপ ছিলেন মুমতাজুল মুহাদ্দিস, মূল কথা শুরু হয়ে গেল। মুমতাজুল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন, যার উপাধি ছিলেন। এই আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পয়গম্বরের চাচা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কলিজার টুকরা সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য নিয়ত করেছিলেন পয়গম্বর ভাতিজা নবী মুহাম্মদকে দিয়া। মারহাবাগণ। আমার ভাইরা, আসুন এই মুহূর্তে যদি আপনার বাড়ির 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের যদি একটা ফিজিয়াম অস্ট্রেলিয়ার ষাঁড় যদি মারা যাওয়ার সাথে ওর পরে কি 2.5 লাখ 3 লাখ টাকার ওই ষাঁড়ের একটু গোশত কি আপনি খাইতে মন চাবে? কেন? মরে গেছে। আলহামদুলিল্লাহ ভাই, খুব বুঝতেছেন, খুব ভালো লাগতেছে আমার। আপনারা জব দিচ্ছেন না, কিন্তু আপনারা বুঝবার পারতেছেন। খাবেন না। ওই ষাঁড়দার কি কেবলই মারা গেল, তাকে কি জানাজা করে মাটির তলে দিবেন? তার জানাজাও নাই, তার কোনো গোশত, এক টুকরা গোশত আর খাওয়া নাই, হারাম। আর আজকে যে কলিজার টুকরা সন্তানের মুখে ভাত দেয়া হলো, আপনার আমার কলিজার টুকরা সন্তান জন্মের পরে যদি 5 মিনিট এই দুনিয়ার আলো বাতাস
বা 2 মিনিট বা 3 মিনিট। এক কথা তাফসীরের কিতাবে লিখছে, ওই সন্তান জন্মের পরে যদি উম্মা বলে একবার আওয়াজ করে থাকে, ওই সন্তান যদি মারা যায়, ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, শরিয়া বলছে, ওই সন্তানকে আপনার কি করা লাগবে? জানাজা করে দাফন করা লাগবে। তাইলে একটা সন্তান জন্মের পরে দুনিয়াতে 5 মিনিট, 3 মিনিট, আধা ঘন্টা থাকার পরে মারা গেলে তাকে কি করে দাফন করা লাগবে বললাম? জানাজা করে। বিনা জানাজায় কি মাটি দিবেন? বিনা জানাজায় মাটি দিবেন না। তো আমার ভাইরা, আমি যে জিনিসটা বোঝাবার জন্য কথাটা উপস্থাপন করছি, তাদেরপূর্ণ বোঝার বিষয় এর ভিতর আছে, খুব কান খাড়া করে শুনবেন। তাইলে একটা সন্তান জন্মের পরে মৃত্যুবরণ যদি করে সাথে সাথে, তারপরেও তার জানাজা ছাড়া মাটি হয় না। আর একটা গরু যদি মারা যায় 5 লক্ষ টাকা দামের, তার কোনো জানাজা নাই এবং তার কোনো দাফন নাই, তাকে হইল তার কোনো গোশত খাওয়া নাই, তাকে সরাসরি শিয়াল শগুনে খাইতে দেয়া অথবা মাটির নিচে পুঁতে দেয়া। তাই যদি হয়, মেনে নিছেন কি কথাটা? ঠিকভাবে মেনে নিছেন তো না? এমনি আমার মহব্বতের শিকার হওয়ার দরকার নাই। জাস্টিস ইন দা আই অফ ইসলাম, আপনারা এই আদালত দিয়ে একটু বিচার করে হানা বলবেন। তাইলে কোরআনুল কারিমে বলুন তো ভাইরা আমার, কোরআন প্রেমীরা, আপনার এই আওয়াজটাই তো আপনাকে, যে আওয়াজটা আমি দিতে বলবো আপনি দিবেন। আল্লাহ যদি কবুল করেই নেন, তাইলে আপনার এই আওয়াজটাই তো আপনাকে কিয়ামতের ময়দানে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, আল্লাহর সম্মুখ থেকে বিনা প্রশ্নে বিনা জবাবে তো ফুলসিরাতের ব্রিজ পার করে আমলনামা ডান হাতে দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি করতে পারেন না? এই ক্ষমতা আল্লাহর নাই? তাহলে কবুলের মালিক কে? আল্লাহ। তাই যদি হয়, এত বড় ফজিলতের কথা শোনার পরেও যদি জবাব না দেন, আল্লাহর কাছে যেন আপনি ঠেকে থাকেন। বলুন তো, কোরআন শরীফে 114টা সূরা, সর্বপ্রথম সূরাটার নাম কি? সূরাতুল বাকারা। বলেন সূরাতুল, হালিম মামা একটু জোরে গান তো, সূরাতুল বাকারা। বাকারা মানে গরু। বাকারা মানে কি? গরু। লাইনে লাইনে থাকেন। সূরাতুল বাকারা, বাকারা মানে গরু। এটা মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ মহিলা পুরুষ, ম্যাসকুলিন ফ্যামিলিং, মহিলা পুরুষ আপনার এটা নাই, এটার ভিতরে সব আছে। সূরাতুল বাকারা, বাকারা মানে গাভী। বাবলু ভাই বুঝতেছেন তো? হ্যাঁ, কোথায় বাবলু ভাই কুবরাজে কোথায়, তার মানে বোঝা যাইতেছে হেরাতে তার সম্পর্ক মনে খুব টান টান ভাব। বাকারা মানে গরু। তাইলে এটা হলো কোরআন শরীফের প্রথম সূরা। আর সর্বশেষ সূরার নাম কি? কেম্বা করে কুল আউযু বিরাব্বিন নাস। শয়তান কয় প্রকার শুনছেন? যাব শয়তান 2 প্রকার। হ্যাঁ না, আর্মি কয়ে দিল, আঙ্গুল তুলে দেয়া দিল। শয়তান 2 প্রকার, একটা হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। অথচ কেউ কয় মানুষকে শয়তান কওয়া হয় না। উনি কোন মুফাসসির আমার বুঝে আসে না। আল্লাহ বলছেন যে শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। কে বলছেন? হায় হায়, মনে হয় খুব কষ্ট পাইতেছেন আপনারা। কষ্ট পায়েন না ভাই, অল্প সময়। তাইলে সর্বশেষ সূরা 114টার শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? আর কোরআনের প্রথম 114টার প্রথম সূরা, এই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে কি কইলেন আপনারা? গাভী, গরু। তাইলে কোরআনের এত বড় বরকতময় কিতাবের প্রথম সূরা হলো গরু দিয়া, আর শেষ সূরা হলো সূরা মানুষের নামে, মানুষ দিয়া। তাইলে আপনাদের জাস্টিস ইন দা আই অফ ইসলাম, আপনার একটু বিবেক দিয়ে বিচার বেশি না মানুষের দাম বেশি? একটু পূর্বের একটু থিজিস করে কয়েন। প্রথমে কিন্তু শোনাইছি, একদিনের শিশু মারা গেলেও কিন্তু তার জানাজা হবে। আর 5 লাখ টাকার গাভী মারা গেলে কিন্তু তার গোশত খাওয়া চলবে না, তার কোনো জানাজাও হবে না। বিনা জানাজায় কিন্তু তার মাটির তলে পুঁতে থোয়া হবে। তাইলে ওখান থেকে বুঝা বলুন যে মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? না, এবার আসতে বললে আমি মানবো তো না। মানুষের দাম বেশি, আলহামদুলিল্লাহ। তাহলে মানুষের দাম যদি বেশি হয়,
তাহলে মানুষের প্রথম থাকার কথা ছিল না, আর যে গরুর দাম নাই এই গরুর নামটাই প্রথম থাকার কথা। গরু মূলে তো তার দামই নাই, তাহলে সেই গরুর নাম কোরআনের বরকতের শুরু কেন? আর মানুষের এত দাম, সেই বরকতময় মানুষের নাম কোরআনের পিছে কেন? বলতে পারবেন কি? আপনারা কি বলতে পারবেন এর কারণ? দিস ইজ কজ, কি কারণ আছে? ইস্তেআরা বিল কিনায়া, কি কারণে আল্লাহ এইটা দিলেন? যদি আপনারা না জানেন তাইলে আমি যদি একটু জানা দিবার চাই, আপনাদের কি জানার ইচ্ছা কলিজায় জাগে? জাগে? কার কার জাগে না? হাত তোলেন তো দেখি। আমি আজকে খুব ঠান্ডা মাথায় ওয়াজ করবো ভাই, কয়েকটা মিনিট ওয়াজ করবো, মাথা গরম করবো না, ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য। আর এই ওয়াজ মনে রেখে এই জন্য ঠান্ডা মাথায় ওয়াজ করবো। গত রাতে কিন্তু 3 ঘন্টা বয়ান করছি আমি, আমার যেখানে বয়ান সেখানে কিন্তু আধা ঘন্টায় 1 ঘন্টা না, তাও কিন্তু জোর করে নেমে আসছি সেই স্টেজ থেকে, নামতে দিবে না। শেষে বলছে কি যে আমাদের এলাকার লোক থাকে না, আজকে এত যায় না, আজকে আবার হুজুরে এতটাই নাকি উঠতে চায় না। কারণ কি? সেটা হলো খিয়ারত। কুটি খিয়ারত, খিয়ারত কিন্তু গত রাতে ওয়াজ করছি। তো আমার ভাইরা, আপনাদের এইবার কিন্তু আমার সাথে কথা বলা লাগবে। মানুষের এত দাম, মানুষের এত মূল্য, সেই মানুষের নাম আল্লাহ দিলেন কোরআনের শেষে। আর যে গরু মোলে তার মূল্য নাই, এর নাম আল্লাহ আনলেন কোরআনের শুরুতে। এর ভিতরে কি মারাত্মক কারণ আছে? এই কারণ যদি আজকে তুলে ধরি তাহলে কিন্তু টনক নড়ে উঠবে। আর আমি তুলে ধরতে রাজি, আপনারা কি শুনতে রাজি আছেন? কোন নিয়তে শুনবেন? আমলের নিয়তে না? শ্রোতা কিন্তু 3 প্রকার। একটা হলো আমল করা, মাহফিল শুনে 3 রকমের শ্রোতা। 1 নাম্বার শ্রোতা হলো বক্তা কালো ধলা দেখে না, মোটা তাজা দেখে না, সোয়াল ফুলা সোয়াল ভাঙ্গা দেখে না। তারা আসে যে আমলের কিছু পাইলে আমল করে আমার জীবনখানা অন্ধকার থেকে ফিরাইয়া আলোর দিকে আনবো। আর এক শ্রেণীর বক্তা আসে, শ্রোতা আসে যে দেখি বক্তার কণ্ঠ কেঙ্কা, ও সাটে কিনা, যদি সাটে তাইলে আসি, না সাটলে নাই। এটা হলো 2 নম্বর শ্রোতা। আর 3 নম্বর শ্রোতা, যদি খিচুড়ি থাকে তাহলে আসি, আর যদি খিচুড়ি না থাকে তাহলে আমি নাই। এই এলো আমলের শ্রোতা, কণ্ঠের শ্রোতা আর খিচুড়ির শ্রোতা। আপনারা 1 ঘন্টা সময় যা আমাকে দিবেন, রাজি হয়েছেন? এই 1 ঘন্টা কোন নিয়তে রাজি হয়েছেন? আমলের নিয়তে, না কণ্ঠের কারণে, না খিচুড়ির কারণে? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বললেন পয়গম্বর দাউদকে, তুমি দুনিয়া চাও না আখেরাত চাও? পয়গম্বর দাউদ বলেন, আমি দুনিয়া চাই না, আমি আখেরাত চাই। আল্লাহ কয়, খুশি হয়ে তোমাকে আমি 2টাই দিলাম। হ্যাঁ হ্যাঁ, তাও সুবহানাল্লাহ, এতই হিংসে রে। আল্লাহ কয়, আমি এত খুশি, 2টাই তোমারে দিলাম। তুমি দুনিয়া চাও নাই, কিন্তু তুমি আখেরাত চাওয়ার কারণে আমি তোমাকে 2টাই দিলাম। এই কারণে পয়গম্বর দাউদও দুনিয়ার বাদশা, তার বেটা পয়গম্বর সুলাইমানও দুনিয়ার বাদশা, আখেরাতেরও নবী রাসূলরা বাদশা। মারহাবাগন। তাহলে আপনারা কোনটা চান, দুনিয়া না আখেরাত? আখেরাত চান। খালি এশার নামাজ হয় নাই, এই হলো না পার্থক্য। যাকে তার হোক, কিন্তু চাইছেন তো আখেরাত নাকি? ভয়ে চান আর খুশিতে চান। তাহলে আপনারা আমলের শ্রোতা, আমি মানে নিলাম, আমার বিশ্বাস করে নিলাম। এই জন্য যে কথাগুলো আজকে বলবো, এই কথাগুলো, এই আমলটা যদি আপনার ভিতরে থাকে, আজকে এখানে ওই আমল ছুঁড়ে ফেলে দিয়া যেটা করতে বলবো, এই আমলটা আজকে এখান থেকে ধরে বাড়ি পর্যন্ত নিয়ে আপনার ওয়াইফ আহালিয়া আপনার ওয়াইফ যদি না মানতে চায়, তার কাছে তাবলিগ করে এই ওয়াজ আজকে আপনার ওয়াইফকে মানানো লাগবে। রাজি আছেন? এই নেতা সাহেব রাজি আছেন? হ্যাঁ, ঠিক আছে। এখনো অজব, কেবল লাইনে তুললাম। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, নবীর উম্মতের দলেরা শুনো, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে। আমলের নিয়তে কথাগুলো শোনা লাগবে। আপনি কি ভাবতেছেন, কি মনে করতেছেন আমি জানি না। এ নবীর উম্মতের দলেরা শুনো, তাহলে যেই কথাটা বলতেছিলাম, ওই একটা গান আপনারা শুনছেন, হাই বড় পীর আব্দুল কাদের, তুমি জেলানি রে জেলানি, শুনি তোমার নামের গুণে
আগুন নিবে হয় পানি, আগুন নিবে হয় পানি। এই এক গান শুনছেন না? এর আর একটা গান শুনছিলেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, আকাশটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, বড় পীর ঘামছিল কেন সেই দিন সেই দিন। শুনছেন না? গান গাইছিল বাবা সেই দিন। হায় রে বাবার বাবা, এ বাবারা কান লাগান। আজকে যে বাবার নামে গান গান, বাবা ভক্ত যারা আছেন ওই বাবার আসলে কেমন ভক্ত? এরা হলো আসলে খাওয়ার বাবা। জোরে গণ কি বাবা? বলবেন কিভাবে বললেন? আমি বলবো তারা খাওয়ার বাবা। ওই বাবার মাজার বাবারে ওখানে এই যে ইন্ডিয়াতে আজমিরে এইটা কিন্তু খান খান করার জন্য বিভিন্ন বাইহোক্যান্টর বাইক্রোব তারা কিন্তু পায় তারা তুলছে আজে সাপ কয় ওর নিচে আগিলা পুরা মন্দির আছে। ওই আজমির শরীফে ওই খানকার নিচে নাকি মন্দির আছে। আসলে এটা হলো ভাঙ্গার পায়তারা। কিসের পায়তারা? হ্যাঁ, তে বাবারা যাও না কেমন? না খালি গান গাওয়ার বাবা, কথা ঠিক কিনা? গান দেয়া কোনোদিন বাবা খুশি করা যায় না, কোনোদিন জবান দিয়ে আল্লাহ খুশি করা যায় না। আল্লাহকে খুশি করতে হলে কাম লাগে। জোরে কোন কি লাগে? কথা কন নাকি? হ্যাঁ, চালাক তো আপনারা। তারই মধ্যে আর ওই যে ওয়াজ করি না জুমার দিনে শুনে শুনে চালাক হয়ে গেছে। কাম লাগে, কামে আল্লাহ খুশি হয়, নামে আল্লাহ খুশি হয় না। যে কথাটা বলতেছিলাম আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব আপনাদের। লাইনে কিন্তু কঠিন লাইন। যেমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে রাখলাম, তার নাম থাকার কথা ছিল কুরআনের শুরুতে, কিন্তু আল্লাহ নিলেন শেষে। আর যার কোনো দামই নাই, যার কোনো মূল্যই নাই, সেটা থাকার কথা ছিল শেষে। আল্লাহ আনলেন প্রথমে উপরে। এর কারণ কিন্তু আমি অবশ্যই আজকে বলবো, কিন্তু এখন না, একটু পরে। এই যে আব্দুল কাদের জিলানীর মায়ের নাম কি? কন্দ দেই কয় দেখছে কবিরের কোথায় কি বান দুনিয়ার রোগ ভালো হরে। হে, এত ন্যাক কলম নেহা বড়া জানে না, অথচ যে সমস্ত ওষুধের নাম কয় আমার মাথায় চলে না। কি দেউর এতই রুগী ভাই, আর এত ওষুধের নাম আল্লাহ কি দিছে, আর বেরেনে যে এতই তীক্ষ্ণ আমার চিনতেই কামড়া। তাইলে আসুন, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম, আব্দুল কাদের জিলানীর মায়ের নাম রমজানের 1 তারিখে বড় পীরের জন্ম হয়। আছে না? দিনের বেলা খায় না দুধ গো, তাতে তাহার রোজা হয়। ছেলে জানে না মায়ে জানে, যে হয় গর্ভধারিণী উম্মে ফাতেমা। সুবহানাল্লাহ গণ। তাইলে ফাতেমার আব্বার নাম হলো আব্দুল্লাহ সামিরি ভাইজান। আর আব্দুল কাদের জিলানীর বাবার নাম হলো মুসা জঙ্গি। নবীর উম্মতের দলেরা শুনো, তাইলে মুসা জঙ্গি। এইবার গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে। এ নবীর উম্মতের দলেরা আব্দুল্লাহ সামিরি। এই যে এইবার এ যুবক কান লাগাও। আমি ফুরফুরা শরীফে পীর সাহেবের ওখানে দেখছি, আমার কিছু জিনিস দেখা আছে। ওই আলোকে আজকে কথাটা না বলে আমি পারছি না, বলতেই হবে হক কথাটা। না বললেই জিভার ভিতরে কেমন যেন হচ্ছে। আরে 12 বৎসর গোলামি করার পর মুসা জঙ্গি আব্দুল্লাহ সামিরি রাস্তা দিয়ে যাবার সময় যেরকম আপনাদের খাল দিয়ে ফল ভাসিয়া যাচ্ছে, ওই ফলটা উঠে খাওয়ার পরে ভাবতেছে কি গেছিটা আমি কি করলাম। এ মা বোন শোনো, কারো লাউ গাছ দেখলেই তো মহিলাদের লাউর পাতা ছেঁড়ার জন্য হাতের মধ্যে বিড়ি বিড়ি করে। কথা ঠিক না? কারো গাছ তুই কে বলে ঠিক করলো? আনাজ গাছে আনাজ দেখলেই বারে কিলবিল করে। কথা ঠিক না? টান দিয়ে তুলে আনে। আর এইগুলো তুলে আনার পরে কি ওরা খায় না সমীরাও খায়? সমী খায়।
একসময় খাওয়ার সময় কি কষে যে কেরা আনাজ তো কিনি নাই, লাইয়ের পাতা তো আমি কিনি নাই, পাতা কুটি পাইলে তা কি কইছেন কোনোদিন? এই তো ভেজাল, এই যে ভেজাল। ওই যে লাইয়ের পাতা, লাউ গাছ দেখে হাতের ভিতরে কিলবিল বিড়বিড়ি করছে, পরের টালের বাগুন টান দিয়ে তুলাই কোর্সায় গুজায়া ফেলছে। আপনি ভর্তা খাইছেন আর করছেন সেই স্বাদ, সেই স্বাদ, কিন্তু জিজ্ঞাসা করেন নাই কিনি নাই আসলো কই থেকে। কিয়ামতের ময়দানে ওই বিবির কারণে আপনার আমার জিহ্বা টেনে বের করা হবে। নাউজুবিল্লাহ গণ। আব্দুল্লাহ মুসা জঙ্গি ফলটা খাওয়ার পরে কয় আমি এটা কি করলাম? কারণ ফলের বাগান অবশ্যই কোনো না কোনো বাগানের ফল, আমার তো জানা শুনা অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু এই ভাষান্ত ভাষার কারণ চলমান প্রবাহমান ফল, এই ফল খাওয়াতে শরীয়তে কোনো বাধা নাই, শরীয়তে কোনো বাধা নাই, কোনো পাপও নাই। মারহাবা গণ। পাপও নাই, বাধাও নাই, নিষেধও নাই, কারণ এটা তো সে ছেড়ে নাই, এটা তো সে চুরি করে নাই। কোথায় থেকে কিভাবে ভেসে যাচ্ছে একজন সে খাইছে, তারপরেও তার তাকওয়া বলছে আসমান জমিনের মালিক, আমি অন্যায় করলাম এই ফলের বাগানের মালিককে, আমি তো তার অনুমতি নেই নাই। এই মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে মা বোনরা কান খাড়া করে কথাটা শোনা লাগবে। এর ভিতরে টাজেটে পূর্ণ বুঝ আছে। এই তো অলরেডি সামনে চলে আসছে, খুঁজতে খুঁজতে ফলটা দেখে যাইতে যাইতে একটা বাগান, এই বাগানেরই ফল। আলহামদুলিল্লাহ। বাড়িপুর উঠছেন, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন, বাড়িওয়ালা ভাই কি বাড়িতে আছেন, বের হয়ে আসছে। আব্দুল্লাহ সামিরি বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে যেই মুসা জঙ্গির চেহারার দিকে তাকাইছে, তাকানোর পরে তার কলিজাটা শীতল হয়ে গেছে। মারহাবা গণ। কথা বলে নাই কিন্তু দেখার পরেই খুশি। কোরআনুল কারীম দেখেন দলিল কি দেয়, সীমাহুম ফি বুজুহিহিম মিন নাসারিস সুজুদ। কারণ রাস্তা দিয়ে যখন মানুষ যায়, দোকানে বসে থাকে, যাবার সময় এই যে হাজী সাহেবেরা ভালো বলতে পারবো, যাবার সময় কয় লোকটা ভালো বাড়ে, লোকটা মানে বংশীয় ঘরের লোক, দেখে চলা দেখে কয় ভালো লোক। আর একজন আবার এমন আরো কিছু লোকের বেলায় এমন লোক বলে যাওয়া দেখে কয় যে বাটপাড়ের হাড্ডি, ওর হাঁটাই তো নেই, অথচ কোন মারামারি হয় নাই, তাহলে দেহে কয় যে ওর হাঁটাই ভালো তো না, ওর হাঁটার ভিতর ভেজাল আছে। তাহলে ওর চলন ফেরন দেখেই কয়, চেহারা দেখে মুসা জঙ্গির চেহারা দেখিয়া আব্দুল্লাহ সামিরি একেবারে স্তব্ধ মারা গেছে। কয় বাবা যুবক তুমি কি বলতে চাও? আল্লাহর বান্দা যুবক ডাকটা বলে হুজুর আমি একটা ফল, এই যে বাগান দেখছি এই বাগান কার? কয় বাগানের মালিক আমি, কয়েকদিনের জন্য আমি, মূল মালিক আল্লাহ। মারহাবা গণ। মূল মালিককে কয়েকদিনের জন্য ক্ষণস্থায়ী আমি। কয় চাচমি আমারে মাফ করে দেন। কয় কে কি করিস? কয় এই বাগান অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে আমি আসছি, একটা ফল আমি দেখছিলাম, ওই ফল আমি খেয়ে ফেলছি, আর আপনার বাগানের ফল মিলে গেছে। আপনার অনুমতি আমি নেই নাই, আপনার পারমিট আমি নেই নাই, আপনার অর্ডার আমি নেই নাই, না বলে ফলটা খেয়ে ফেলছি। আপনি যদি মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের আসামি হয়ে যাব। আব্দুল্লাহ সামিনী তখন চক্ষু বন্ধ করে দেখে, চক্ষু বন্ধ করে দেখে ভাইজান, আল্লাহ এই যুবক তো সাধারণ যুবক না, এই যুবকের ঔরস থেকে দুনিয়াতে সবচাইতে জগদ্বিখ্যাত আল্লাহর ওলির আবির্ভাব জন্ম হবে। মারহাবা গো। বিয়া কল করেই নেই, এর থেকে এই হবে। তখন কয় বাই হুক অ্যান্ড টর বাই ক্রুক, মনে মনে কয় এটাই সুযোগ, এটাই কথা কন না কে, এটাই, হ্যাঁ আরেকটু জোরে কন, এইটাই, আর একবার এইটাই। তাহলে আপনারা সুযোগ মানে কি বোঝেন? সুযোগ মানে কইলে বোঝেন, কইলে সুযোগ বোঝেন না? যেরকম এখন কাজে লাগাইতেছে, এক শ্রেণীর মানুষ কাজে লাগাইতেছে না, কয় এইটাই সুযোগ। এইবারে কিন্তু এই সুযোগে আখের গুছিয়ে নেওয়া লাগবে। কথা ঠিক কিনা? উপরে ফিটপাট, ভিতরে সব খাইলে আমার কাজ করাইবে। দেখছেন যে কিল খায় হুজুর খায়,
হ্যাঁ, কিলখানে ব্যক্তি, না হলে কেউ না। কথা কি বোঝেন আমার? উপরে সদরঘাট, বাকি ওয়াজটা আপনারা করেন। সব ওয়াজ আমি করবো না, প্রতিটা ওয়াজ আমি অর্ধেক করবো, বাকিটা আপনাদের করা লাগবে। উপরে সদরঘাট, উপরে ফিটফাট, ভিতরে কথা কন, উপরে ফিটফাট, ভিতরে ঠিক আছে তো? এইবার কয় সুযোগ বাই হু ক্যান্টর বাই ক্রুক, বোঝা লাগবে, এইটাই সুযোগ। কয়ে যুবক আমি তোমারে মাফ করব না। মুসা জঙ্গি দুই চোখের পানি জর জর করে ছেড়ে দেয়, মাপুন রে কান লাগাও, জর করে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ আমি কেমনে ক্ষমা পাবো, আমি কেমনে মাপ নিব? কিয়ামতের ময়দানে তুমি জব্বার এবং কাহার নাম ধারণ করে যখন সিংহাসনে বসবা, ওই দিন আমাকে এক কদম তুলতে দেওয়া হবে না, যাররা যাররা পরিমাণ হিসাব না দেওয়া পর্যন্ত। এই জন্যই গোলার মুসলমান নর নারীর শুনো, রিসম্যানেরা, বড় লোকেরা, সোসাইটি ম্যানেরা, টাকাওয়ালারা, চাকরিওয়ালারা, গাড়িওয়ালারা, বাড়িওয়ালারা, রাজনৈতিক নেতা নেত্রীরা, বিন্দুরা, কান লাগাও, ভক্কর চক্কর দিয়া কোনদিন কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। কৌশল করে হেকমত খাটায় সময় কাজে লাগাইয়া দুনিয়াতে সব করতে পারো, আখেরাতে সব ভেস্কা উঠবে, কোনো মাতব্বারি চলবে না। কথা ঠিক না? রাগ করতেছেন? কেবল শুরু, আপনাকে ভাব দেখে আরম্ভ করবো, কেবল শুরু। হ্যাঁ, কিন্তু 1 ঘন্টার আগে যদি কন্দে পেশাব চাপছে তাহলে কিন্তু বেজার। আমার কোলে একেবারে মুখ ফোর মানুষ আমি, আমার কোলে শরম নাই, কারণ বক্তা হলে শরম চলবো না, সোজা কথা। কান লাগান, কান লাগান, খেয়াল করেন আপনার। ওই যে এমন কিছু রোগ আছে, শোনেন, সব ঘুম জাগান দেয়, জেন্দা ঘুম করে জাগান না। কথা ঠিক না? আমরা চাকরি করছি মাদ্রাসায়, সলপাল হাই রে, মাদ্রাসা সলপাল সালাদ কিভাবে ছুটি নিব, অন্য কথা বলি তো ছুটি দিব না। আবার তখন কোথায় পেট ধরে থেকে মিশাই কিনা, ওটা তোর দেখা যায় না, ওখান তো ছুটি দেওয়াই লাগবে। দেখ লোকের হচ্ছে পেটে ব্যথা, কি ব্যথা জোরে কয় না। আপনারা ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি, তুই বং তু হাদ্দু, আপনারা ভালোবাসেন বিদা আমি খোলামেলা কথা কই, কিন্তু বাইরে যে আমি এত ওই মশায়া কথা কই না। ওই দেখেন ভিডিও চলে, লাইভ চলে, দেখেন বাইরে যে কোনো জায়গা। আর ওই যে আগেই বলছে কিন্তু সাই যে এবছর যেগুলা মাহফিল করছি, ওগুলা মাহফিলের লোক দেখলি চোখ আপনার গোলা লাগে যাবে। কিন্তু এখানে আসলে দাবাতটা তো আমি নিতাম না, এখানেও কিন্তু দাবাত আমি নিতাম না, কিন্তু শুধু নিছি একটা কারণে, এলাকা থাকি, সবাই মোহাব্বত করে, তাই দুটো কথা বলি, যদি একটা কথা যদি কাজে লেগে যায় ওই আশায় কিন্তু নিছি। আলহামদুলিল্লাহ, অন্য আশায় নাই কিন্তু। 1 গ্লাস পানি কিন্তু খাই না এখানে, 1 গ্লাস পানিও না। আমি খাওয়ার পানি নিয়ে আসছি, এই যে দেখেন, এই যে দেখাইলাম, বাসায় থেকে নিয়ে আসছি। কিন্তু কি মনে করছেন খালি তো বদনাম করে, হুজুররা খায়, পরের বাড়ি খায়, তোমরা খায় দে বালি সবও কিছু না, কারো কারো পেট দেখি এরকম, খালি হুজুর গেরে দোষ। আসুন তাহলে এক লোকের পেট হয়েছে ব্যথা, কি হচ্ছে? এঙ্গা করলে হবে না, জোরে কন কি দেখা যায়? তাহলে এটা বার করতে হলে অভিজ্ঞ ডাক্তারের দরকার আছে না নাই? ডাক্তারের কাছে গেছে, ডাক্তারও খুঁজে পায় না, অনেক সময় এনকে কিন্তু হয়, রোগ বাড়ি করা যায় না। শেষে ডাক্তার বলছে, আবার ওদের একটা ধরন আছে, যতক্ষণ বাড়ি আর ভিটা মাটি আছে ততক্ষণ কিন্তু ডাক্তার কব না আমি আর পারলাম না। যেই ভিটা মাটি বাড়ি শেষ, তখন আপনার মনে করেন যে ডাক্তারও ফেল। এর আগে ফেল হয় না, এলো বাংলাদেশের ডাক্তার। হ্যাঁ, ওটাও না আপনারা কন, সব খালি আমি তো বলবো। এখন ডাক্তার বলছে তুমি হনো সারা রাত থাকবে, সারা রাত, সকালবেলা বাসি পেটের পেশাব নিয়ে আসবে বাউল, এটা পরীক্ষা কোন রোগ ধরা পড়ে যাবো। বাড়ির বই ডাক্তার এই কইলেও রে বউ করছে, বউকে ঠিক আছে, তাহলে ফজরের নামাজের সময় কয় না না, ওখান তো এক সারারে ছুটে থাকা নাকবো, নামাজ পড়ে না হচ্ছে ছুটে দেখে সকালবেলা পেশাব ধরে বইয়ে কইছে, বিবি কইছে রাখো, আমি আনা এই যে গুরান দিয়ে আসি, একটু গুরান দিয়ে এসে নিয়ে যাবো। তেমন ওই গেছে, কিন্তু ওর একটা শোল আসিল, ওই শোল হলো আকাটা। কি কাটা? আকাটা আছে না নাই?
আছে না? হাদি সব হাসির চেয়ে অসুস্থ মানুষ, বেশিক্ষণ কষ্ট দেন, দুই সাইডে দুইটা হাদি অসুস্থ। না আলহামদুলিল্লাহ অনুমতিও দেয় আবার, তার মানে মনে হয় যে মনে মনে আমার ভালো দেখতেছে। যাক আল্লাহ সুস্থতা দান করুক, আমিন গণ, মোহাম্মত নিয়ে আমিন গণা না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের উপর যেন খালি রহমতি নাজিল করেন। কি সুন্দর প্যান্ডেলে নিতে বসছেন গো, জান্নাতের বাগানের মতো মনে হচ্ছে। সুবহানাল্লাহ গণ। দেখুন ওই শোল সকালবেলা ঘুমটান উঠাই কয় ওর খাওয়ার অভ্যাস হলো গুড়। কি খাওয়ার অভ্যাস? গুড় কি সব জায়গায় থোয়া যায়? পিঁপড়ার তো না কেবি বড়, তো ওই ঝুলে থুইছে। আবার এই মেয়েটা আবার চালাক মানুষ করে ফস করে ভুল হরে, তাই হরে না? তো ওই গুড়ের কাছে থুইছে ওই যে বাউল পেশাবের ওই বোতলটা হনে শোল যায় ওই গুড়ের বয়ম পার্টি ঠোকা নেগে বাই, মানে অ্যাক্সিডেন্ট ডাজ নট কাম টু সে, ওই পেশাবের বোতল গেছে পড়ে। যখন পড়ে গেছে তখন কাছে হাই রে ডাক্তারের কাছে যাবি, সকার আর হারা রাতের শুতিয়া থাকা বাউল পেশাব, এটা আমাকে মেরে কিছু থবিল লয়। তখন ওই চিন্তা করতেছে মারি বাঁচা যায় কেঙ্কা করে, মারি বাঁচা যায় কেঙ্কা করে। হঠাৎ করে মাথায় আসে বুদ্ধি আছে। বুদ্ধি কি হয়েছে, ও নিজেই ওই বোতলেই নিজের বাউলটা ওই আবার ধরে ওই বোতলে হনে থুয়ে দিছে। ও চড়াতান ঘুরে এসে ডুব গোসল হরে না খায় চলে গেছে। ডাক্তার কাছে গেলে ডাক্তার সিরিয়ালটা আগে দিছে, ঢুকে হেরে ডাক্তার ওর মধ্যে থার্মোমিটার দিয়েই ইউফিলজিডি ডাক্তারের মাথায় এমন চক্কর দিছি, কেরি লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি আনলাম, কত বড় বড় ডিগ্রি আনলাম, এত রুগী দেখলাম, এরকম রুগী তো জীবনে দেখি নাই। এ তাকে ডাক্তার বারবার যে যত পরীক্ষা করে, যতবার থার্মোমিটার দেয়, ততবারই একই সিগন্যাল দেয়, মানে লাল দাগ ওঠে। কি দাগ ওঠে? শরম পাচ্ছে, শরম হলে গরম ভাত হবিল্লা। ও বাবা এটা কুটিয়ে হালাইতেছে, ঠিক আছে, লাল দাগ। ডাক্তার তো ওই আসার পর বাইরে তো মন টন খারাপ করে আসে, একবার রুগীর মাথা বিলা চায়, আবার পাও বিলা চায়। তো কয় ডাক্তার ইনকে করেন কে? কয় নো সাউন্ড, সাউন্ড বন্ধ করো, তুমি সত্যি করে বলো তো তুমি পুরুষ না মহিলা? কই কে রে? আমার অরিজিনাল বেটা ছিল মানুষ আমি, আর আমাকে মহিলা বানাইতেছে, ঘটনা কি? কই ঘটনা কি স্যার? আমার মাথা ঘুরে গেছে, আমার পিএইচডি ভুল, আমি যতবার তোমার বাউল পরীক্ষা করি ওর ভিতরে যতবার মিটাই ততবারই খালি সিগন্যাল আসে তুমি 3 মাসের প্রেগনেন্ট। যেই কষে 3 মাসের অভি পেট ধরে বেহায়া কয় তাই তো আমার পেটের বেদনা রে। আজকে মুসলমানের ধরছে হলো পেটের বেদনা, মুসলমানের আজকে পেটের বেদনা ধরছে। ভাই আগে শোনেন, আগে ঠিক করেন না, শোনেন আগে। পেট বেহা হরে থেকে নিয়ে বাড়ি বিলে আসতেছে। এখন চিন্তা করেন বাড়ির অবস্থাটা কেঙ্কা হচ্ছে, কথা বোঝে না। কাম যে করছে এই তখন খালি রাস্তা দেখতেছে, হাই রে আমি তো এই করছি বুড়ি বাজার জন্যে, কি বানইল কি বানইল। এখন রাস্তা তাকায় আছে, বাড়ির যেই কাছাকাছি যে আসছে দৌড় পড়ে আগে গেছে। যারা জ্ঞানী মহিলা তারা দেখবেন স্বামী বাজার থেকে বাহির থেকে আসলে যাই থাক আল্লাহ রসুলের একটা সুন্নত তারা আমল করে। আলহামদুলিল্লাহ। মহিলারা যারা আওয়াজ শুনছো মা বোন তারা কান লাগাও। তোমার স্বামীকে যদি তোমার ক্যাপচারে রাখতে চাও, স্বামী বাহিরে গেলে আসার সাথে সাথে তার হাতে খাইতে থাক আর সদা থাক আর ব্যাগ থাক আর যেটাই থাক, টান দিয়ে হাত থেকে নিয়ে তাকে আহলান অসাহালান দিয়ে তুমি ঘরের মধ্যে বাড়ির ভিতরে ঢুকায় নিবে। ওই স্বামী জিন্দেগি তোমার উপর চোখ গরম করে কথা বলবেন না। মারহাবা বলেন। হ্যাঁ বুদ্ধি শিখে দিলাম, গরম দেখাইবেন, বুদ্ধি শিখে দিলাম মহিলাকে। এটা রসুলের সুন্নত। আলহামদুলিল্লাহ। কাছে যে আসছে ওকে এবার দৌড় পড়ে আগে যা করছে, ওকে তার বাপ কি হইলো, ও এখন একটা দাঁতের উপর দাঁত তুলে হচ্ছে, তুই যেন কথা কস না। কয় গোস হসে কি তাই কয় আমার তাই তো না, আমার পেটের বেদনা 3 মাসের খবর হয়ে গেছে আমার। কয় মাসের খবর? আরো জোরে কন, আর একবার কন। তখন এমন দুই সাইডে দুইজনের আমার মুরব্বী চ্যাংরা গুলি বলি না গালে গুতা দিয়ে আমি কই, তখন মুরব্বী গান তা কওয়া যায় না। এখন ও গেতার বাপ
তুমি তো জানো না সকালে কি হসে, এই হসে এই হসে, আমি বুড়ি বাঁচার বয়ে এইটা আমি হরিয়া থুছি, তখনই টানকে আগে কবু না, এই তো আমার বেদনা ভালো হয়ে গেছে। তাহলে প্রথম ডাক্তার বলি কয় ওই জন্য তো আমার পেটের বেদনা, আর বইয়ের থেকে হুনে তখন তারের মতো সোজা কয় এই তো আগে কবু না আমার বেদনা ভালো হয়ে গেছে, তার মানে তখন 3 মাস ক্লিয়ার হয়ে গেছে। তে মুসলমানের হয়েছে হলো তাই, মুসলমানের রয়েছে হলো তাই, যে কয় আয় রে তারই পাশি যায় রে, বোঝা শোনা তো নাই রে, কিন্তু ঘুরিয়া 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 খালি বিপদ মুসলমানেরই ভাই রে, কথা ঠিক কিনা কন? এ বু ভালো না ও বু ভালো, ও বুর কালান্তের জাতকুল কিন্তু সবই চলে গেল, এগুলো মারেফত বুঝাই দিলাম। আর এখন প্রশ্ন হলো এই কথাটা কেন বললাম, এবার লাইনে চলে আসেন। মুসলমান বাবারা ভাইরা, পর্দা নিশি আমার পর্দার ভিতরে বসা মা বোন, বাসা বাড়ির মধ্যে ঘুম জেগে কষ্ট করে যারা বয়ান শুনছেন তারা ও বারো গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনেন। বাবারা, আব্দুল্লাহ স্বামীরে এইবার ডাক দেয়া কয় যুবক রে, তোমার আমি মাফ করবো না, আমার ফল তুমি খাইলা কেন? কয় আমি ভুল করছি, মাফ করে দেন। কয় মাফ করমু, ইল্লা বিশর্তি নহে, একটা শর্ত হলো 12 বছর আমার গোলামি করা লাগবে। হ্যাঁ কন 12 বছর গোলামি। যুবক কয় মেনে নিলাম, 12 বছর আমি আপনার গোলামি করব, এরপরে আল্লাহর আদালতের আসামি হবে আর পারবো না। মারহাবা জোরে গন। 12 বছর হুজুরের খেদমত করার পর কয় হুজুর 12 বছর হয়ে গেছে। কয় না না, আরো 12 বছর। যুবক এইবার অন্দাজ লাই, নামাজে বসে কান্দে, আল্লাহ ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মারহাবা কন। কয় আল্লাহ আপনি আমারে মাফ করবেন না, আমারে ক্ষমা কবে মাফ হবে? আমি 12 বছর গোলামি করলাম, 12 বছর হুজুরের খেদমত করলাম, আসমান জমিনের মালিক আরো 12 বছর খেদমত করা লাগবে, আমি তাতেও রাজি। এরপরেও যারা পরিমাণ পাপ নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে পারবো না। সুবহানাল্লাহ গো। কোন নবী রাসূল, কোন সাহাবী পাপ নিয়ে কবরে যায় নাই। মারহাবা বলেন। তারা নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ কর। আর একবার কি পাপের কথা ভাবছিলেন? সবাই কর্তৃপক্ষকে বলছি, ভাবছিলেন? মন খারাপ যদি করেন কিচ্ছুই করার নাই, সত্য কথা বলবো, সাহস নিয়ে চলবো, হাতে হাত ধরি চলো খেলা করি। সত্যের জয় সব সময়, কথা ঠিক কিনা কন? সত্যের জয় কখনো বাদ দিয়েও আটকাইতে আপনি পারবেন না, প্রাচীর দিয়েও আটকাইতে পারবেন না। জয় হবেই হবেই কি হবে। আলহামদুলিল্লাহ। তাহলে 12 দোগুনা 24 বছর। শেষের দিন আব্দুল্লাহ সামেরের কাছে মুসা জঙ্গি গিয়ে কয়, ও হুজুর আজকের দিন শেষ। কয় না, 3-12 36 বছর যেদিন শেষের দিন। কান্দে আর কয় হুজুর আমার আপনার বাগানের ফল খাওয়া ক্ষমা হয়েছে নি, আপনি কি মাফ করেছেন? কয় না, মাফ করব একটা নতুন শর্তে। যুবক তখন সেজদা দিয়ে কান্দার কয়, আল্লাহ যতক্ষণ না আমার এই অপরাধ মাপের ক্ষমার নিউজ খবর না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি সেজদা তুলব না। মারহাবা গো। এই কারণে উম্মতে মুহাম্মাদের যুবকেরা বনি ইসরাইল নবীর মর্যাদা নিয়ে জান্নাতে যাবে। মারহাবা গো। এই যুবকদের এত দাম, এত কদর। এ বাবা তখন আব্দুল্লাহ সামিরি কয়, এ বেটা যুবক শোনো, আর গোলামি করা লাগবে না, মা বোন কান লাগাও, গোলামি করা লাগবে না। কারণ আমি যে শর্তটা দেব, আমার একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার সাথে বিবাহ দিব। কারণ তাকে বিবাহ করলে তোমার ফল খাওয়ার অপরাধ আমি মাফ করবো না। সে কোনো 12 বছর 36 40 50 বছর গোলামি করলেও আমি তোমারে মাফ করব না। যুবক এবার কয়, আল্লাহ এই ছিল আমার কপালে, এই ছিল আমার তকদিরে আল্লাহ। এরপর আপনি যখন আমাকে আল্লাহ কোরআনে বলেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা। মারহাবা বল।
নারী পুরুষ বানাইছেন কে? জোড়া জোড়া বানাইছেন কে? এই আল্লাহ 4টা মেয়ে দিছে, টেনশন করেন কেন? আপনি যায় না আমাদের রাত্রি 12টায় 1টার পরে কাঁদেন, আল্লাহ 4টা 5টা মেয়ে আমার টাকা নাই, কড়ি নাই, পয়সা নাই। কারণ আল্লাহ ওদেরকে জন্ম দিয়েছিল, ওদের জোড়া করে আপনি জন্ম দিয়েছেন, কথা ঠিক কিনা? মনে আল্লাহর কাছে কান্দে না, আর যায় 2 নম্বর পথে কান্দে। এই কারণে আল্লাহ মাপেও দেয় একেবারে টাটকা জুয়ার গাঁজাড়ুয়ার চোর, কথা ঠিক কিনা? নবীর উম্মতের দলেরা কান লাগান, এ যুবক ভালো করে শোনো, খুব কান লাগা শোনো। মাফল দেখতে সুন্দর কিন্তু ভিতরে ফর্সা ওর নাই, কিন্তু যত মোশান কিন্তু দলা গুলের, কথা কয় না? যত মোশান খালি দলা গুলা দেখবেন বোরকা পরবে, এ বোরকা বেসাই যা, ওরা স্যান্ডেল পরবে, হাইটে যাবো, হাঁটাও রং, কথা ঠিক কিনা কন? আর যেগুলা কালো, যেগুলা শামা, যাই হলো কালো, ওই কিন্তু করে সব মালার মুখ আলো, মানে জগতা আলো। আর যারা ফরসা তাদের থাকে না কোনো ভরসা, কারণ ওদের হাঁটাই কিন্তু রং, ওদের হাঁটার মধ্যেও ভেজাল, যুবককে পাগলের ভেজাল, কথা ঠিক কিনা? ঠিক তো কওয়াই লাগবে, যত বিপদ কিন্তু অগাড়ি নিয়ে। এ কান লাগান, দলিল আছে, আমি দলিল ছাড়া কথা বলবো না, প্রতিটা কথার দলিল আছে। তাহলে এইবার যুবক কয় আমি তখন পুরুষ, আমার ভাগ্যে তো একটা নারী আছে, আলহামদুলিল্লাহ। কন আছে না একটা? আছে, একটা নারী আছে। আল্লাহ এটাই মাপের সুযোগ, আমার তো 2 দিন পরে জোড়া হওয়াই লাগবে, তুমি বাঁচাইলে জোড়া তো আমার হবে, আসোই তুমি দিবাই তো। হ্যাঁ, আমি তাও রাজি হয়ে গেলাম, তাও আমি মাপ চাই। তখন আব্দুল্লাহ সামিরি কয়, যুবক, এ যুবক, রাজি তো হইলা, কিন্তু ভিতরের খবর জানো? কয় ভিতর আবার কি? কয় ভিতরের খবর, আমার যে মিয়া, ওই মেয়ে কিন্তু কানা। ওই মেয়ে কি? আপনার বেটা বিয়া করান, বউ কেম্বা নিবার চান? ফর্সা ফর্সা দবদবা, বেটা বিয়া হরায় বউ নিবেন আপনি ফর্সা দবদবা। আর বিটিজা আছে, বিটিজা একটা আছে কালো, আর একজনের বেটার হাতে যে দেওয়ার জন্য ঘুরতেছেন, ওই বেটার মাও কি চায়? খালি নিজের বেলায় টনটনা হলে হবে না, আপনি যেরকম চান আমার বেটার বউ সেই সুন্দর হওয়া লাগবে। তাইলে আপনার বিটি যা আর একজনের ভাগে যাবে, ওরও কিন্তু মাও চাই যা আমার বেটার বউ সুন্দর হওয়া লাগবে। তাইলে আপনি নিবেন সুন্দর, আর আপনার কালোটা দিবেন কোন জায়গায়? এই কারণে বাবারা সব সময় চিন্তা করা লাগবে, সব সময় চিন্তা করা লাগবে। কালো হোক আর ধলো হোক, আমার বৌমা লাগবে হলো অরিজিনাল 5 ওয়াক্ত নামাজি পরদানিশি। মারহাবা কর না, ভুল করলাম? এটা চায় না, খালি চাই ফর্সা ফর্সা। অথচ ফর্সা ওমরা যে পিছু ওমরা যে বর্ষা নাই, সেঞ্চুরি লেগেই আছে, কথা ঠিক কিনা কন? এ মুসলমান কান লাগান বাবারা, লাউ গাছ গেড়ে, আপনার বড়ই গাছ গেড়ে কোনোদিন আপেল মালটার আশা করা যাবে না। তা আব্দুল্লাহ সামিরি ডাক দেয়া কয়, যুবক আমার মেয়ে কিন্তু কানা। এই শুনকে উঠছে, কয় হায় আল্লাহ, কিছুই কয় না। কয় আবার মেয়ে কিন্তু বোবা, হে কিন্তু আবার কথাও কবার পায় না, খালি কানাই না, কথাও কিন্তু কবার পায় না। তাইলে আপনার বেটা কি দেহা শুনে বোবা মেয়ের হাতে বিয়ে করাইবেন? করাইবেন না। কিন্তু আবার কয় সে কিন্তু নুলা, হাট পেরো জানে না, হাঁটতেও জানে না। এ বাবা, যুবক তখন 2 চোখের পানি, মুসা জঙ্গির 2 চোখে এত পানি। এই পানি আসলে ভাইজান কয় আল্লাহ যা হয় হোক, কিন্তু তাও আমি গুনাহ নিয়ে কবরে যাবার চাই না, আমি তাতেও রাজি। মারহাবা গন, আরো জোরে গন, আর একবার গন।
এ আমনে জগদীক্ষত বলি হয় নাই। এ নবীর উম্মতের দল, মা বোনের দল, কান লাগাও, কান খাড়া করে শোনো। তুমি বিটি বিয়ে দিবা, সুন্দর জামাই নিবা, আবার বেটা বিয়া করে এবার সুন্দর বউ নিবা না, তা হয় না, হয় না। রাজি হয়ে গেল মুসা জঙ্গি, রাজি হয়ে গেল। আব্দুল্লাহ সামিরি কয় বিয়া আমি নিজেই পড়ায় দিব, মার হাবাগন। তাই এবার বিয়া, দুইজন বিয়া পড়ায় দিলেন। বিয়া পড়ায় দেওয়ার পর মুসা জঙ্গির এইবার বাসর ঘর হবে রে, বাসর ঘর ভাইজান। বাসর ঘরে এইবার আল্লাহর বান্দি যুবতী নারী তখন কি করেছে ভাইজান? ফাতেমা ঘরের ভিতরে অজু বানাইয়া ভাইজান, অজু বানাইয়া চকির উপরে যায় নামাজ বিছাইয়া, 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বাবারে, এমন সময় স্বামী মুসা জঙ্গি ঘরের দরজার ওই যে কপাট, 2 কপাটের মাঝখান দিয়ে যে থাকে না, ফাঁক থাকে না, ওই ফাঁক দিয়ে দেখতেছে ওই ঘরের ভিতরে কি যেন ঝলমল করতেছে। এ নবীর উম্মতের দল, মুসা জঙ্গি তখন গলা খেকড় দিলেন, মারহাবাগন। এখানে কিন্তু একটা মাসআলাও আছে, কোন মাসআলাটা? গলা খেকড় দিলেন। মাসআলাটা হলো এই, আপনার স্বামী এখান থেকে বাসায় যাবেন বিবির ঘরে, একবারে গলা খেকড় নাই, আওয়াজ নাই, সালাম নাই, একবার হোক করে ঘরের ভিতরে ঢুকবেন। শরীয়ত অ্যাকসেপ্ট করে না, ইসলাম অনুমোদন দেয় না। স্বামী বিবির ঘরে ঢুকবে, অনুমতি নেওয়া মুস্তাহাব, অনুমতি নেওয়া লাগবে। এই অনুমতি মানে বিবিকে আগে সালাম দেওয়া লাগবে, মারহাবাগন। সালাম মানে অনুমতি। তাহলে গলা খেকড় যখন দিলেন বাবারা, সঙ্গে সঙ্গে ফাতেমা নামাজ থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর সাথে সাথে মুসা জঙ্গি কয়, কেরে এ না কষিল নুলা মানুষ খারাপ হয় কেঙ্কা করে, এই নতুন কোন ষড়যন্ত্র আছে। অমনি দাঁড়ায়া গেলেন, দাঁড়িয়ে আবার ফাতেমা দাঁড়িয়ে ভাইজান সালাম দিলেন স্বামীকে। আমার স্বামী আসতেছে, স্বামীকে সালাম কালাম দিয়ে বরণ করে নেই, মারহাবাগন। তাইলে কি বোঝা গেল? স্বামীরও সালাম দেওয়া লাগবে, বিবিকেও স্বামীকে সালাম দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? আপনাকে কার বউ সালাম দেয়? কেউ সালাম দেয় না, জীবনে দিব না, দেয়ও না। যান নাটক শুরু করেছে, আমিও তাই করলাম। সালাম তো দেয় না, জীবনে জানি দেয়ও না। কারণ জীবনে এই জন্য সালাম দেওয়া ঠিক না। ওকে সালাম ভুলাইয়া দিয়েছেন আপনি, ওর সালাম, ওর আদব কায়দা নষ্ট করেছেন আপনি। কারণ আপনি যদি ওই টিপি সিডি আর যদি কাল্পনিক প্রেমের গল্প, নাটকের বই এইগুলো কিনা না দিতেন, স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, জি প্লাস না দেখাইতেন, আপনার বিবি অবশ্যই রহিমা খাদিজা হয়ে থাকতো। চ্যালেঞ্জ আমি, কিন্তু এটা নষ্ট করছেন আপনি তাক ভুল পথে নিয়েছেন। আর সালাম আশা উঠতিছে, সালাম তো দূরের কথা, কয়দিন পরে যাও নাচতেইব কিনা আল্লাহ জানে। দোয়া করবো না, কষ্ট পাইবেন, আমি কষ্ট দেওয়া করবো না ভাই। আজ কি করবো? না অতক্ষণ না, বসেন। আছে না, এদিকে খবর আছে। শোনো টাঙ্কি মহল্লাবাসী, শোনো দিয়া মন, যারা ভুনা খিচুড়ি খাইবেন তাড়াতাড়ি আসুন। সামনে নাই, এক জায়গায় নাই। তাইলে এইবার ওই বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় দাঁড়ায় থাকতে থাকতে কোন দিয়া রাত শেষ হয়ে গেল। মসজিদ থেকে কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। আরে
দাঁড়ানো অবস্থায় আসসালাতু খায়রুম, রাত কোন দিয়ে চলে গেছে। এদিকে ফাতেমা ঘরের ভিতরে দাঁড়ায়া দুই চোখের পানি জর করে ছেড়ে দিচ্ছে, আল্লাহ আমার মতো পাপী নারী আর দুনিয়াতে কেউ নাই, কি পাপী আমি করে আসছি। আমার স্বামী আসতে লাগলো, এসে দাঁড়ায় গেল, আমাকে ধমক দিল। যখনই ধমক দিছে ফাতেমা কয় আমার স্বামীর অর্ডার, ধমক দিছে আর সামনের দিকে না আসতে, আমার স্বামীর অর্ডার পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করা লাগবে, আর এক পা সামনের দিকে তোলা যাবে না, কারণ আমার স্বামীর নিষেধ। মহিলারা মা বোনরা দেখো, বাসর ঘরের ভিতরে গেলই না, কথা হইলই না, তার আগেই স্বামীকে কেমন ভক্তি করে। আর স্বামী যদি কয় দেখো বাজার জানি যাও না, আমি এক তাজা মরদ মানুষ বেঁচে আছি, তখন বউ না হরে স্বামী না হরে কালি তালা আসার আগেই ভিতর যা দেখা যায় একেবারে গুড়গুড় করে ঘুরতেছে। কথা ঠিক না? কথা ঠিক না? আর দেখো নারী কাক কয় এলা শোনো, শুনে একটা আমল করার চেষ্টা করো। কয় আমার স্বামীর অর্ডার, এক পা তোলা যাবে না, আর সলাতু খায়রুম মিনান নাওম। ওখান থেকেই মুসা জঙ্গি গেছে মসজিদে নামাজের জন্য। ফাতেমা ওই অবস্থায়, ওই একই অজু অবস্থায় দাঁড়ায়া, ওই যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে অঝরে কাঁদতেছে, আল্লাহ আমি এত বড় পাপী, আমার মতো পাপী আর কেউ না, আমার মতো পাপীর বেঁচে থাকারই অধিকার নাই। আমার স্বামীর সাথে আমার কথাই হলো না, স্বামীর যেন অর্ডার আমি পুঙ্খানুপুঙ্খানু পালন করতে পারি, স্বামীর সাথে যেন আমার বেয়াদবি না হয়। নামাজ শেষ করে বাপের কাছে গিয়ে হাত ধরে কাঁদতেছে আব্দুল্লাহ স্বামীর কাছে, বাপের হাত ধরে, আব্বাজান এই ঘটনা। নামাজ যখন হয়ে গেল, হওয়ার পরে আব্দুল্লাহ স্বামীর মুসা জঙ্গিকে ডাক দেয়, বাবাজি এই দেখে এসো বাজান। কাছে ডেকে নিয়ে কয়, বাজান আমি বড় অন্যায় করেছি, আমি পরীক্ষায় তুমি আমার পাশ হয়ে গেছে, আমার মেয়েকে যদি আর তোমার না চলে আর আমি তোমাকে কষ্ট দেব না, আল্লাহর হস্তে তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম, তুমি মায়ের এলাকার এলাকায় চলে যাও, মায়ের কাছে চলে যাও। হ্যাঁ আপনি বলছিলেন আপনার মেয়ে বোবা, কথা বলতে পারে না, আপনার মেয়ে নুলা দাঁড়াইতে পারে না, আপনার মেয়ে এরপরে ওই যে কি নুলা বোবা অন্ধ কানা বলছিলেন, চোখে দেখে না। কিন্তু আমি তো দেখলাম সে খাড়া হইলো, ন্যাংরা মানুষ খাড়া হয় কেঙ্গা করে, বোবা মানুষ কথা কেউ কেঙ্গা করে, এটা আপনার নতুন জাল। কয় না, আমি এটা বলেছিলাম এই কারণে যে আমার মেয়ে বোবা, এর মানে হলে এটা আমার মেয়ে কোনোদিন পর পুরুষের সাথে একটা কথাও হয় নাই। সুবহানাল্লাহ। আর একটা বাচ্চার যে একটা কত বড় দামি একটা অনুষ্ঠান, দোয়া খায়রের ব্যবস্থা হলো, দিনের বেলা নামাজ পড়ে যাতে যে অবস্থা দেখলাম হিন্দিয়া, হায় 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 রে। এই যে আমার এই বেটা যখন ঈদুল্লাহ ছিল আর খুব গান কইছে, আমি আল্লাহ লড়ছি, আল্লাহ আমি বক্তা মৌলবি মানে আমার বেটা যে গান কয় ইজ্জত তো শেষ। ওই একদিন দেখি ঘরের মধ্যে একলাই করতেছে, ডানা কাটা করি কি বান হরি, কইলাম হয়েছে মৌলবিগিরি এবার ছুটে যাবেনি। যে অবস্থা দেখতেছি ভাই, এগুলা করে কোনো লাভ নাই। আপনি বলছিলেন আমার মেয়ে নুলা হাঁটতে পারে না, খারাপ হয় কেঙ্কা করে, এই জন্য বলছিলাম আমার মেয়ে ঘরের বাহির কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না ভাইরা? এটা বলছিলাম আমার মেয়ে বোবা, কোনো পুরুষের সাথে কথা হয় নাই, আমার মেয়ে কানা, আমার মেয়ের এই 2 চোখ দিয়ে কোনোদিন কোনো পুরুষকে দেখে নাই, এটা বলেছিলাম। তো এই জন্য তাও দেখলাম তুমি, হ্যাঁ তোমার প্রতি আল্লাহর ভয় আছে, তোমার প্রতি আখেরাতের ভয় আছে। এ মুসলমান ভাইরা, এই কারণে বলছি কথাটা কান লাগান। আপনার সন্তান জন্ম নেবে, 7 দিন পর আপনার কি করা লাগবে, ওই সন্তানের মাথা মুন্ডন করার পরে আপনি 7 দিনে না করেন, আপনি যদি অনেক দিনে করেন, মাথা মুন্ডন করে ওই চুল ওজন দিয়ে, চুলের ওজন সম পরিমাণ সোনা অথবা রূপা আল্লাহ রাস্তায় বিলীন করে দেওয়া লাগবে। এরপর ওই দিয়ে তার আকিকা করা লাগবে, নাম রাখা লাগবে। আকিকা শব্দের আবিধানিক এবং শাব্দিক অর্থ প্রদান করে জীবন বিনিময়। সুবহানাল্লাহ। তাইলে আপনার ওই সন্তান কোনো দিন চ্যালেঞ্জ করে আল্লাহর কোরআন হাতে নিয়ে বললাম, আপনি যদি ইসলামের বিধান, এই শরীয়তের এই বিধান যদি আপনি মানেন, আল্লাহর রহমত আপনার ওই সন্তানের উপর কোনো দুর্যোগ বালা মুসিবত এসে আপনার সন্তান নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আকিকা বুঝছেন তো? অথচ তা না করে আপনি যদি ওই সন্তানকে দিয়ে যদি আপনি বড় ধরনের ব্যবসা করেন, হাল খাতা করেন, আর ওই সন্তান তো কথাই শুনবো না, আর কয়দিন পর হুজুর শরীর কথা হন না হুজুর, আর আব্বা হরে ডাকে না, আব্বা হরে ডাক তোর ঘুষি খাওয়া বাদ আছে।
আব্বাটা ঘুনবের চাও আরো, তুমি গাছের গোড়া কেটে উপরে পানি ঢেলবের চাও, তা জীবনেও হবে না। ভাইরা, ইসলামী বিধান মানলে সেইভাবে মানেন, আর না মানলে আপনাকে আমাকে কেউ গলার দড়ি দিবে না। কথা ঠিক কিনা কন? এরপর আসুন ওই সন্তানটার মুসলমানি খতনা। ওই খতনার বিধান হলো আমার দেশের প্রচলিত নিয়ম বিধান, আমার দেশের আইন হলো ভক্কর চক্কর হলো একেবারে বাবা বোমা কাটা যাতাইনে খাম বানায়, একেবারে যত ভিআইপি খাম বানায় খালি দেহে কাক দাবাত দেওয়া যায়। কাক দাবাত দিলে পারে কমের পক্ষে নোট খালি 5 কান করে ধরবো, 5 কানের নিচে আসবি না। ওই বাড়ির পাশে ওর ঘরের হাতে একজন গরিব কাঙ্গাল, ওর নামই কমো না, কারণ ওই যে 500 টাকা দিবে পারবো না, যে নোট 5 কান কখন গুনবো। ওই কারণে খালি যাতাই না গুলে খুঁজিয়া খুঁজিয়া জুয়ারু গাঁজারু মদারু, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকাল নাই, ওইগুলার নামে ইরি বাবা একের সেই করে স্বর্ণের কালারের নাম লিখে চিঠি দিয়ে একেবারে কয় অমুক তারিখে সন্তানের ডুব দেওয়া হবে। তার মানে ওই যে কাটাইছে, একেবারে কাটাইয়া বিধান হলো আপনার সন্তানকে খতনা করবেন, আপনার ঘরের সাথে আর এক ঘরের মানুষ জানা যাবে না। মারহাবা বলেন। তারা যেন বুঝতে না পারে ওই ঘরের সন্তানকে খতনা করে দিল, এটা হলো ইসলামের বিধান। অথচ তা না করে গীত গুড় ঢোল মোল তবক টবক বেড়িয়া মড়াইয়া খুন্দুরি ব্যান পেটি বাজায়া টাজায়া কাইটে কুটে গোসল করার দিন একেবারে হাল খাতার কাঠ দিয়ে গরু কিনে নিয়ে, খাসি কিনে নিয়ে, চেয়ার টেবিল নিয়ে একেবারে বোমা কাটা যাতাই না একবারে ঘুষারু সুদারুকে একদম বসা দিয়ে কলম হাতি দিয়ে খালি নেকিচ্ছে কেডো কত দেয়, কোডো কত দেয়। জীবনে ওই সন্তান কথা শুনব, ওই সন্তানের দ্বারা কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। কথা ঠিক কিনা কর? হ্যাঁ, কতই সোজা, কতই সোজা। এই 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 যে বসে আছে, এই যে মাল বসে আছে, এই যে পাশে বসে রাখছি, ওই সময় 1.5 লক্ষ টাকা আমার খরচ। দাবাত দিছি আর বলছি, আকিকা দাবাত দিছি বলছি, শোনেন, আগে দাবাত দিছি খালি গরিব মানুষগুলা, যাই 700 টাকা কেজি গোস্ত কিনতে পারে না, আত্মীয় স্বজনের পরে দাবাত দিছি। আগে গরিব মানুষগুলার দাবাত দিছি, কাছে যা বলছি আপনি কি যাবেন? সামনাসামনি হবে, গেলে হ্যাঁ দাবাত হবে, নইলে না, সামনে বলতে হবে আমার। যদি যান তাহলে ইনশাল্লাহ। এরপরের কথা হলে একটা সুতা আপনি নিতে পারবেন না, আপনার একটা সুতাও আমি অ্যাকসেপ্ট করবো না। আপনি যাবেন আল্লাহর রাস্তে, আমি ওই কেনা মুন্সি টুন্সি দিয়ে আমি দোয়া করবো না। আমি মুন্সি, আমি আমার ছেলের জন্য আমি দোয়া করবো। আপনার মন চায় সাথে আমিন আমিন করবেন, মন চায় দোয়া করবেন, না চায় না করবেন। ডাল শাক লবণ বা যা হয় আপনি খায়া দা চলে আসবেন। একটা সুতা নিতে পারবেন না। এটা অনুষ্ঠান করছি, আল্লাহর কি কারিশমা। যে কষাই আর যে লোক গরু কিনে দিছিল, যে ওই আইডিয়া দিছে, সেই আইডিয়ার থেকে 15-18 কেজি গোস্ত বেশি হয়েছে। কষাই ওই লোক আমার জীবনের আইডিয়া ফেল হয় নাই, এ কি ইতিহাস হয়ে গেল। ফেল হলে 2-1 কেজি হয়, আর 15-18 কেজি বেশি হয়েছে। কার উপরে হয়েছে? আগে দাবাত দিছি গরিবগুলা, তারপরে হলো আত্মীয় স্বজন পরে। কারণ আপনাকে দাবাত দেওয়া আল্লাহ কোরআনে যত জায়গায় বলতেন, সব জায়গায় খালি গরিবের কথা বলছেন। আর আপনি কাঠ নিয়ে ঘুরতেছেন আপনি বড় লোকের কাছে। আপনার নাটক আল্লাহ চেনে না। কথা ঠিক কিনা কর? নাটক বন্ধ করেন, নিয়ে নাটক বন্ধ করেন। ইসলামের নামে, ধর্মের নাম দিয়ে আপনার নাটক করার ক্ষমতা আপনাকে অর্ডার দিল কে দিল আপনাকে অর্ডার? আজীব ব্যাপার, তামসা করতেছেন আপনি। এমন একটা জিনিস আবার এখানে দিলাম, এখানে জ্বলন্ত একটা ছবি, কোরআনের মাহফিল ছবি আছেই। চোখ নাই, দেখেন নাই আপনারা? কি রহমতে কেন হতে পারে? এইগুলো করেন না। এটা বলছি না, আজকের অনুষ্ঠানকে বলছি না, কিন্তু আমি আজকে আমাদের সমাজে এই ধরনের অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না। যেটার জীবন বিনিময় 1 টাকা নেবেন না। সন্তানের বাবা, ছোট ছোট সন্তানের বাবা কারা আছেন? হাত তোলেন তো দেখি। আপনি কোরআন মানেন না, আপনার ব্যক্তিগত মত মানেন, আপনি ইসলাম মানেন না। এই আপনার ওই ফকিরের মতো মানুষের 10 টাকা না নিলে কি হবে? ইউ ক্যান বাই লাক্সারি ল্যাভরিয়াস হাউস বাট ইউ ক্যান নট বাই অস পিস। আমাকে শান্তি দেওয়ার মালিক কে? টাকা দেওয়ার মালিক কে? নদীর এই কুল ভাঙ্গে আর এক কুল কিন্তু গড়ে। কথা ঠিক না? আপনাদের চোখের সামনে দেখেন, যারা ভাত পায় নাই তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, ঠিক বাড়িতে খেতা গাইতে করেননি। আপনার এলাকার কথা বলছি আমি। যারা ভাত পায় নাই তারা কোটি কোটি টাকার মালিক। কথা ঠিক কিনা কন? দিছেন কে?
আবার কোটিপতি ওই কেশমত বিড়ি চায়া খায়, আছে না নাই? আছে না নাই? সব পারেন আল্লাহ, কথা ঠিক কিনা কন? তাহলে এই ইসলামের নাম দিয়া শরীয়ত বিরোধী কাজ করবেন না কারা কারা? সন্তান, ওই সন্তানের জীবনে গজব আনবেন না কারা? হাত তোলেন তো দেখি। যারা যারা নেবেন না তারাই হাত তোলেন। আর ওই লোভীগুলো তোলার দরকার নাই, যেহেতু এটা কোরআনের মাহফিল। লোভী মানুষ হ্যাঁ, না না না, যে তোলে না তাকেও ধন্যবাদ, কারণ আপনার লোক আল্লাহ কোরআনে কথা বলে দিয়েছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, তোমার মুহে মাটি না পড়া পর্যন্ত দুনিয়ার রসুল বলেন দুনিয়া ডবল দিলে তাও খুব আরো দাও আরো দাও, মানে জন্মের দেওয়া খালি ওই দাও। দেশের মানুষ মরে ছাপক আর সারা দুনিয়া ওরিও, তাও আর আসুদ্ধা মিটবো না, এটা আল্লাহ নিজেই বলছে।